সাহ সেই মঠবাড়িয়ার তখন ঢাকা লিয়ার যে সাবেক প্রিন্সিপাল মাওলানা আপনার এই ডক্টর মুস্তাফিজুর রহমানের শ্বশুর, এরকম বাংলাদেশের যারা সেরা সেরা আলেম ছিল সকলে সরসিনাতে আসছে। এরকম দ্বিতীয় নজির কি বাংলাদেশের কোন জায়গায় আছে? এ ভাই জবাব দেন না কেন? অতএব সরসিনা দরবার শরীফকে ঐক্য কাউকে শিখাইতে হবে না। কি কথা বুঝতে পেরেছেন? ঐক্য যদি কোনোদিন হয় সরসিনা দরবার শরীফ থেকেই আসবে। সারসিনা দরবার শরীফের যখন ঐতিহাসিক সম্মেলন হয়েছিল ওইখানে কিন্তু আপনার আমার বড় আব্বা হুজুর কেবলা সেইখানে কিন্তু পাগড়ি ফেলাই নাই। কিন্তু কি জন্য? কারণ এখানে বিভিন্ন ধরনের লোক সেখানে আছে। কি কথা কন না কেন? কি জোরে কোন কথা কন না কেন? এবং সেইখানে এসে এই সমস্ত আলেমরা যখন 3 দিন অবস্থান করছে তারা কি কি মন্তব্য করছে শুনবেন। বাংলাদেশের কওমি আলেমদের সর্বজন শ্রদ্ধেয় মাওলানা শামসুল হক ফরিদপুরের নাম আপনারা শুনছেন। উনি বলতেছে, আমি সরসিনা দরবার শরীফে মাওলানা শাহ সুবিন নেসারউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির সোহবতে 3 মাস ছিলাম, বিশ্বের বহু রাষ্ট্র ভ্রমণ করেছি, কিন্তু মাওলানা শাহ সুফি নেসারউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির মতো এত বড় আমলদার লোক আমি জীবনে আর দেখি নাই। অতএব সাবধান ভাইরা আমার, ঐক্যের জন্য আমাদের মুরব্বীরা যেখানে একটা মুস্তাহাবের খেলাপ করে নাই, আর ঐক্য করা তো ফরজ। এখন ঐক্য কার সাথে করবেন? ঐক্য কি আপনি খারেজি, শিয়া, রাফেজি যারা বলে যে ওহী আসার কথা ছিল হযরত আলীর কাছে কিন্তু ভুলে এসেছে জিবরাইল, ভুলে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এই কথা যারা বলে তাদের সাথে কি ঐক্য হবো? না। জোরে কোন। যারা বলে ওহী আসার কথা ছিল কার কাছে? কি কথা কন না কেন? তো জিবরাইল ফেরেশতা ভুলে আসছে কার কাছে? জোরে কোন নাউজুবিল্লাহ। এরা হইল শিয়া, এরা হইল কারা? জোরে কোন, এরা হইল কারা? আর খারেজি যারা, যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করে, এদের সাথে কি আমরা ঐক্য হব? কি কথা কন না কেন? যারা বেদাত ফকির, কথা কন না কেন? যারা বেদাত ফকির, নামাজ নাই, রোজা নাই, এদের সোহবতে কি যাইতে হয়? কি কথা কন না কেন? এদের সোহবতে কি যাইতে হয়? এই মলফুজাতে নেসারিয়া পড়বেন, ফুরফুরা শরীফের মুজাদ্দেদে জামান এই ঘটনা লেখা আছে। আমাদের বড় আব্বা হুজুরকে একবার বললেন যে বাবা নেসার, তালতলা নামক একটা জায়গা আছে, ওইখানে একজন ভণ্ড ফকির আছে, তার সাথে জিহাদ করিয়ে আসো। অর্থাৎ তার সাথে ওইখানে যাই বাহাস করিয়ে, মারিয়ে হোক, পিড়াইয়া হোক, ওইটারে শায়েস্তা করিয়ে আসো। শাহ সুবিন নেসারউদ্দিন রহমাতুল্লাহ তো খুশিতে পাকবাক যে বেদাতিরে শায়েস্তা করিয়ে আসবে। ওই বেদাতির কাছে গেছে, দেখতেছে যে টিক্কা ভাইজা খাইতেছে, বড় বড় মোষ। নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহিকে দেখা এমন জোরে হাসি দিছে, হাসি দেওয়ার সাথে সাথেই নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি কঠিনভাবে তার বুক দূর দূর করে কাঁপতেছে, কাঁপে চলে আসতেছে, ফুরফুরা হুজুরের দরবারে আসছে। এইবার ফুরফুরা হুজুরে মিসকি মিসকি হাসার বলে, কি বাবা নেসারউদ্দিন, কি জিহাদ করছো? হুজুর জিহাদ করবো কি, ওনারে দেখেই তো আমি ভয় পেয়ে গেছি, আবার যাও। এইবার নেসারউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি হেসার বুঝেন তো, বিভিন্ন দোয়া কালাম পড়ে এমন ভাবে দিছে যাতে কোনো প্রকার ক্ষতি করতে না পারে। এই হেসার দিয়ে আবারও গেছে, ওই ফকির যে টিক্কা ভাইজা খাইতেছে, নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহিকে এইবারও দেখা হাসি দেওয়ার পর হেসার মেসার সব কাটকে কুটকে গেছে, এইবারও ভয় পেয়ে গেছে। ভাই কথা কন না কেন? কি কথা কন না কেন? এই জন্য মরহুম মুজাদ্দেদে জামান শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা সাপ ধরার আগে মন্ত্র শিখতে হয়। আপনি কোন বেদাতিকে হেদায়েত করতে যাবেন সেই পাওয়ার আপনার আছে কিনা সেইটা তো দেখতে হবে, কি ঠিক কিনা? কথা কিন্তু শেষ হয় নাই। এইবার মুজাদ্দেদে জামান ফুরফুরার হুজুর দেখলেন যে আমার বাবা নেসারউদ্দিন সারা বাংলাদেশে হেদায়েত করতে হইলে তো ভণ্ডদেরকেও কি করা লাগবে, সাইজ করা লাগবে, কি তাই না? এইবার বললেন, বাবা নেসারউদ্দিন আপনি এখানে মুরাকাবা বসেন, আমার ওসিলা দিয়া আপনি মুরাকাবায় বসেন। মুরাকাবা করিয়ে দেখে যে ওইটা মানুষ না, ওইটা একটা কুত্তা। এখন আপনারা জানেন কুকুরকে, বাঘকে দেখলে মানুষ ভয় পায় কি পায় না? এই জন্য আমাদের মরহুম শাহ সুফি আবু সালেহ রহমাতুল্লাহি আলাইহি নেসারউদ্দিন রহমাতুল্লাহ বলেছেন, বাবা খবরদার খবরদার, যারা ভণ্ড
এদের সোহবতে কখনো যাবা না, কারণ ওদের মধ্যে এরকম খারাপ কিছু দিক আছে, তুমি যদি সেইটাকে পরাভূত করার মতো ক্ষমতা না থাকে তাহলে কিন্তু তোমাকে ক্ষতি করার সম্ভাবনা আছে। কি ঠিক কিনা? কি জোরে কোন কথা কন না কেন? সব কথা আমি খুলে বলতে পারতেছি না। সম্মানিত হাজারিন, দরবারের যারা কুরআন ওয়াইজিন জনাব মাওলানা হেমায়েত বিন তৈয়ব সাহেব আছেন, আমাদের প্রিন্সিপাল হুজুর আছেন, এরা বিভিন্ন সময় বিভিন্ন কথা আপনারা বলবেন, আমি সব বলবো না। আমাদের কথা একটা হলো যে আমাদের এই মলফুজাতে নেসারিয়া পড়া দরকার। এই মলফুজাতে নেসারিয়া যখন লেখা সম্পন্ন হইল, নেসারউদ্দিন রহমাতুল্লাহ সিগনেচার করলেন আর বললেন আমার প্রত্যেকটা মুরিদ যেন এই মলফুজাতে নেসারিয়াকে তাদের গলার তাবিজ বানাইয়া রাখে। কি কথা কন না কেন? আমাদের মতো একদল লোক আছে বাংলাদেশে, ওহাবি যে একটা বাতিল ফেরকা সেটা বিশ্বাস করে না। বাংলাদেশের বর্তমানে 14 আনি লোক 12 আনি লোক ডাইরেক্ট ইনডাইরেক্ট ওহাবিয়াতের মধ্যে ঢুকে গেছে। আপনাদের কি বিশ্বাস হয়? বহু পিসাব আছে, কথা বুঝতে পেরেছেন? উনি আব্দুল ওহাব নজদিকে মুজাদ্দেদ বলে। কি বলে? আব্দুল ওহাব নজদির কথা হইল পীর মুরিদি শিরক, অথচ যেই ব্যক্তি বলে সে আবার পিসাব। এই জন্য মরহুম পিসাব কেবলার ক্যাসেট আছে। শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমাতুল্লাহ বলতেন, যেই ব্যক্তি পীর মুরিদিকে শিরক বলে তার জন্য পীর মুরিদি করা হারাম। কি কথা বুঝেন নাই? আপনি পীর মুরিদি শিরক বলতেছেন অথবা যে বলতেছে তাকে সমর্থন করতেছেন, একই তো কথা। কি ঠিক কিনা? একজনে পীর মুরিদিকে শিরক বলে আর একজনে সমর্থন করে, দুইটা কি সমান না? কি জোরে কারণ দুইটা সমান না? বাংলাদেশের এখন দেখে যে বহু জায়গায় বিভিন্ন মাদ্রাসায় পিসাব হয়ে গেছে। কারণ পিসাব হইতে হইলে পিসাব যদি দাবি করা যায় তাহলে মানুষের একটু সম্মান তো পাওয়া যায়, কি তাই না? অথচ সে যাকে মুজাদ্দেদ বলে সে বলতেছে পীর মুরিদি শিরক। আপনারা জানেন আমরা ওসিলা ধরি কি ধরি না? অথচ ওহাবিদের নিকট ওসিলা সম্পন্ন শিরক, নাজায়েজ খাজায়েজ কি আবার স্পষ্ট শিরক। আমরা বলি ওসিলার দরকার আছে কি নাই? কি দরকার আছে কি নাই? আবার বাংলাদেশের একদল আমাদের মুরব্বী সৈয়দ আহমদ দেরলভী রহমাতুল্লাহর নাম আপনারা শুনেছেন? কারা কারা শুনছেন? নারায়ে তাকবীর। চাঁদপুর এবং সিলেটের পীর ভাইরা বড় বিপদের মধ্যে আছেন। তারা বলে কি সৈয়দ আহমদ দেরলভী রহমাতুল্লাহ ওয়াহাবি। কি শুনেন নাই আপনারা কেউ? এই চাঁদপুর কুমিল্লার সিলেটের ভাইরা আমাদের যে মুরব্বী সৈয়দ আহমদ দেরলভী রহমাতুল্লাহকে যে ওয়াহাবি বলে, এটা কে কে শুনছেন? হাত তুলেন। এই দেখেন, আপনাদের কাছে সবচেয়ে বড় জবাব হইল যে সৈয়দ আহমদ দেরলভী রহমাতুল্লাহ যে ওয়াহাবি, তার আগে প্রমাণ করতে হবে যে শর্ষিনা ওয়াহাবি কিনা। শর্ষিনা যদি সুন্নি হয়, কারণ আমরা তো পাইছি তাদের থেকে, নাকি আমরা নেমু খারাম? কি কথা কন না কেন? শর্ষিনা সব পাইছে ফুরফুরা শরীফ থেকে, ফুরফুরা শরীফ সব পেয়েছে সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ থেকে, সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ সব পেয়েছেন নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ আলাই থেকে, নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ সব পেয়েছেন সৈয়দ আহমদ শহীদে বালাকট বেরলভী রহমাতুল্লাহ আলাই। কি কথা ঠিক নেবে? ঠিক। যদি শর্ষিনা সুন্নি হয় তাহলে সৈয়দ আহমদ বেরলভী রহমাতুল্লাহ আলাই অবশ্যই সুন্নি। এই বাংলার বুকে ওহাবিয়াতের ব্যাপারে সবচাইতে জিহাদ করছে শর্ষিনা দরবার শরীফ। এক ব্যক্তি ওহাবি মুজাদ্দেদে জামান ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহির কাছে বায়াত হওয়ার জন্য গিয়েছে। ওই মজলিসে আমাদের বড় আব্বা হুজুর নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ছিলেন। ঘটনা এই কিতাবের মধ্যে আছে। ফুরফুরা হুজুরে যখন সবক দিয়েছে তখন গোড়াইতে গোড়াইতে মসজিদের এই পাশ থেকে ওই পর্যন্ত যদি গোড়ায়, আর যদি মনে করেন হুগলা যদি মোটা থাকে, তৎকালীন যুগে তো মানুষ গামছা গায়ে দিয়ে তো গরিব মানুষ ছিল, তাহলে পিঠ এইগুলি ছিল্লে মিল্লে অবস্থা খুব কাহিন হয়ে যায় না? কথা বল না। এ ভাই জবাব দেন। নেসারউদ্দিন রহমাতুল্লাহ দয়া হয়ে গেছে, হুজুর এই লোকটা যেইভাবে মাছের মতো ছটফট করতেছে, আপনি যদি দয়া করে একটু ইজাজত দিতেন, আমি একটু তাসকিনের ফায়েজ দিয়া আছে না, এক পীর ভাইয়ের মধ্যে অসুবিধা দেখলে আর একজনের একটু দয়া লাগে কি লাগে না? নেসারউদ্দিন রহমাতুল্লাহের মনটা খুব দয়া হয়েছে। ফুরফুরা হুজুর বললেন, বাবা নেসারউদ্দিন সবুর করেন, ও হইল ওহাবি আকিদার ছিল, ওর মধ্যে যে ওহাবি আকিদা আছে এইগুলি মসজিদের দেওয়ালের সাথে, মসজিদের মেজের সাথে, মেজে বুঝেন তো এই মসজিদের যে ওটাকে কি বলা হয়, ফ্লোরের সাথে ঘষিয়া ঘষিয়া দূর হোক। আর ভিতরে যে ওহাবিয়াত রহি আছে
এইগুলি মসজিদের ফ্লোরের সাথে ঘষিয়া ঘষিয়া দূর হোক, এরপরে তাসকিনের ফায়েজ দেবা। তাহলে ওহাবি একটা আকীদা আছে কি নাই? আজকে আমরা অনেকে ফুরফুরা শরীফের সিলসিলা দাবি করি আর বলি কি যে ওহাবি কোনো বাতিল ফেরকা না। ওহাবি যে বাতিল ফেরকা, নুরুল আনোয়ার কিতাবের নাম শুনছেন? এই নুরুল আনোয়ার কিতাবের 247 পৃষ্ঠার হাসিয়ার মধ্যে বাতিল ফেরকার মধ্যে ওহাবিদের নাম আছে। এখন আপনারা যদি বলেন এই নুরুল আনোয়ার কিতাব কত আগে লেখা, এই নুরুল আনোয়ার কিতাব যে লেখা এর হাসিয়া যে লেখছে তার নাম হইল মাওলানা আব্দুল হালিম। নাম কি? এখন আপনারা তো কেন আমরা চিনি না, আপনারা না চিনলে কাজ হবে কি? এই নুরুল আনোয়ার এমন একটা কিতাব, সমগ্র বিশ্বে যে কিতাবের নাম আছে, এই নুরুল আনোয়ার কিতাব হচ্ছে এমন একটা কিতাব যে আল্লামা মুল্লাজিউন রহমাতুল্লাহি আলাইহি উনি মক্কা শরীফে হজ করার জন্য গিয়েছে। মক্কা মদিনার যারা খতিব আছে তারা বলতেছে, ভাই সাহেব আপনার খেদমতে একটা অনুরোধ, আপনি এলমে শরীয়তের যে উসুল, এই ফেকার উসুলে ফেকা, এলমে ফেকার মূল নীতির উপর, নীতিমালার উপর একটা কিতাব লিখে দেন। উনি মাত্র 2 মাস 7 দিনে যেই কিতাব লেখছে, আমরা সারা জীবনেও কিন্তু সেই কিতাবটা সম্পর্কে পরিপূর্ণ অভিজ্ঞতা হাসিল করতে পারি নাই। কি উলামায়ে কেরাম ভাইরা, আমার কথা ঠিক কিনা? আলেম ফাজলে আমরা 4 বছর পড়ছি, তারপরেও কিতাবের সামান্য অংশই আমরা জানতে পারছি। এই কিতাবের যে টিকা লেখছে তার নাম হইল মাওলানা আব্দুল হালিম। ইনি হচ্ছেন মাওলানা আব্দুল হাই লখনবী রহমাতুল্লাহের আব্বা মাওলানা আব্দুল হালিম সাহেব। আজ থেকে 200 বছর আগে উনি বলছে ওহাবি একটা বাতিল ফেরকা, অতএব সাবধান। এই যুগে ডাইরেক্ট ইনডাইরেক্ট ওহাবিদের ইন্ধন চলতেছে। 1400 বছর পর্যন্ত যেই হাদিসগুলির উপর আমল ছিল সেই হাদিসগুলিকে জাল বলতে সাহস করেছে। আমার মরহুম পীর সাহেব কেবলা তিনি অনেক দুঃখ করে বলছেন যে তোমাদের জাল হাদিসের কয়টা আছে এই তালিকা দাও, কারণ আমরা কিতাব যা লেখি সেইটাই জাল, যেইটা যাই লেখি সেইটাই জাল। ভাইয়ের আমার, লেখতে না পারলে কি হবে? মুসার জম আলিফ বা তাসা পড়তে পারে না। আমাদের দেশে কিছু কপাল পোড়া আছে, তারা কি বলে জানেন? তিরমিজি শরীফের মধ্যে জাল হাদিস আছে, জোরে কয় নাউজুবিল্লাহ মিন জালিক। আবার একদল লোক আছে জয়ীফ হাদিস আছে। জয়ীফ মানে কি? আমরা বুড়ে মানুষ, দুর্বল, হাঁটতে পারে না, লাঠি নিয়ে আস্তে আস্তে হাঁটে, এই জয়ীফ। আর হাদিসের জয়ীফ কি এক জিনিস? এ ভাই জবাব দেন না কেন? এমন বিপদের মধ্যে আমরা এখন পড়ছি, যেই বিষয়গুলো ছিল আলেমানা বিষয়, একমাত্র কামেলের ক্লাসে পড়ানো হবে, কিন্তু এমন বিপদে আমাদেরকে আহলে হাদিস এই লামাযহাবিরা ফেলাইছে। এখন আপনারা যারা খেত খামারে কাজ করেন, আপনাদেরকেও এখন ওই কামেলের পড়াগুলি পড়ানো লাগতেছে বাধ্য হইয়া, যাতে আপনারা বিপদের মধ্যে না পড়েন। স্পষ্ট কথা, সহি আমরা গ্রাম বাংলায় বুঝি যে নামাজ সহি হয়েছে মানে কি? নামাজ সঠিক, কি ঠিক কিনা? অমুকের পিছনে নামাজ সহি হয়েছে এর মানে কি? নামাজ হইয়া গেছে। আর সহি হয় নাই এর মানে কি? নামাজ হয় নাই। কথার জবাব দিবেন ভাইরা, সকলে জবাব দিবেন। এই ইমাম সাহেবের পিছনে নামাজ সহি হয়েছে এর মানে কি? নামাজ হয়ে গেছে। আর সহি হয় নাই এর মানে কি? নামাজ হয় নাই। এখন আপনারা বলেন, উলামায়ে কেরাম আমার কথা একটু সাড়া দিবেন, যেই হাদিসটা সহি আর যেই হাদিসটা সহি না, এই নামাজ হওয়া না হওয়ার সাথে এই হাদিস সহি হওয়া না হওয়ার সাথে কি কোনো তুলনা করা যায়? আলেমরা বুঝবেন, পাবলিক বুঝবেন না। সহি হাদিস এইটা সঠিক, আর যেইটা সহি না এটা বিভিন্ন পর্যায়ের আছে। যেমন এক ধরনের হাদিস হাসান হাদিস, আর একটা হইলো জয়ীফ হাদিস। এখানে যেহেতু সাধারণ লোক, আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই, এটা আপনারা মুখস্থ রাখবেন। দুপুর বেলার যে আবহাওয়াটা, দুপুর বেলার যে সূর্যের কিরণ, এইটা হইলো সহি হাদিস। দুপুর বেলার যে সূর্যের কিরণ, এইটা হইলো কি? আর আসরের টাইমের যে সূর্যের কিরণ, এইটা হইলো জয়ীফ হাদিস। মানে কি? দুপুর বেলার সূর্যের আলোর কারণে প্রচুর পরিমাণে পরিষ্কার হয়, কি ঠিক কিনা? আর আসরের সময়ের যে আলো থাকে তাতেও কাজ চলে কি চলে না? এ ভাই জবাব দেন না কেন? কি আপনারা সকলে বুঝতে পেরেছেন? এবং দুনিয়ার তামাম উলামায়ে কেরাম সকলে একমত হয়েছেন জয়ীফ হাদিসের উপর আমল করা মুস্তাহাব। জয়ীফ হাদিসের উপর কি জোরে করেন আমল করা কি? আসলে বাস্তবে আমার নবীর মুখের কথা এইটা কি কোনোদিন জয়ীফ হইতে পারে? কি দুর্বল হইতে পারে? দুর্বল হয় বর্ণনাকারী। বর্ণনাকারী বুঝেন তো? আরবিতে যাকে রাবি বলা হয়, বর্ণনাকারী। এই বর্ণনাকারীর মধ্য থেকে
কারো মধ্যে যদি একটু মুখস্থ শক্তি কম থাকে তখন এই হাদিসটা কি হয়ে যায়, জয়ীফ হয়ে যায়। আমরা যে আওয়াবিন নামাজ পড়ি, আওয়াবিন নামাজের কোন সনদ আছে জয়ীফ, কিন্তু উলামায়ে কেরামগণ সকলে বলেছেন যে এই হাদিসের উপর আমল করা মুস্তাহাব। কি আপনারা রাজি আছেন? কি রাজি আছেন? রওজা শরীফ কি জিয়ারতের উদ্দেশ্যে আপনারা কি সফর করতে রাজি আছেন? কি রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে সফর করা হালাল না হারাম? কি জোরে কান, সফর করা হালাল না হারাম? ইবনে তাইমিয়া বলছে রওজা শরীফের জিয়ারতের জন্য সফর করা হারাম। আর দুঃখের বিষয়, আমাদের পীর ভাইরা সেই দলের লোকদের কাছে তাদের এক একজন শাইখুল হাদিসকে মনে করে বিশাল পণ্ডিত, অথচ আমাদের এই দরবারে দাওরা হাদিস আছে কি নাই? কি আছে কি নাই? কি আছে কি নাই? অতএব এখন থেকে আপনাদেরকে শপথ নিতে হবে, আপনাদের ছেলেদেরকে কোন মাদ্রাসায় পড়াবেন আপনার পীরের কাছে জিজ্ঞাসা করার দরকার আছে কি নাই? কোন মাদ্রাসায় পড়াবেন আপনার পীরের হুকুম নেওয়া দরকার আছে কি নাই? কি আছে কি নাই? বিভিন্ন এলাকায় আমাদের সেলসেলার পীর ভাইরা এই বাতিল আকীদার মাদ্রাসায় পড়াইয়া এক সময় বাপ ছিল শর্ষিনার মুরিদান, এখন শর্ষিনা দরবার শরীফের উল্টা কয়, আছে কি নাই? কি আমার পিসাব কেবলা আজীবন তার পীরকে কেবলা বলছেন না? কি কথা কন না কেন? আপনারা হুজুর কেবলার এখানে আলোচনা শুনেন নাই যে আমার হযরত ওয়ালিদ সাহেব কেবলা কি বলছে কি বলে নাই? এখন আমাদের দেশে একদল লোক বলে যে কেবলা বলা সম্পূর্ণ নাজায়েজ, আর আমাদের দেশে একদল লোক আছে তো পাইলেই বলে শিরক আর হারাম, আর যারা একটু নিম্নমানের তারা বলে নাজায়েজ। আপনারা বলেন কেবলা বলা জায়েজ না নাজায়েজ? জোরে কোন, জায়েজ না নাজায়েজ? আমাদের কিতাব তো আছেই, চরমুনাইর মরহুম ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি তার পীরের জীবনী লেখছে, তার মধ্যে প্রায় 300 জায়গায় কেবলা ব্যবহার করছে। কয়শো জায়গায়? আল ইসহাক প্রকাশনী থেকে এখনো ছাপায়, আমার কাছে আছে। চরমুনাইর মরহুম ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি উজানির কারি ইব্রাহিম সাহেবের জীবনী লিখতে যাইয়া আমি হিসাব করছি এক পৃষ্ঠার মধ্যে সর্বোচ্চ 30 বার কেবলা বলছে। তোমরা যদি কেবলা কও এইটা হয় খুব ভালো কথা, আর আমরা কেবলা বললে হয় নাজায়েজ। দুঃখের কথা বলার জায়গা নাই। আমাদের ওয়াইজিনরা যখন স্টেজে ওয়াজ করে যে শর্ষিনা দরবার শরীফের এরিয়াটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চারপাশ দিয়া এরিয়া দিয়েছেন, ঘুরে ঘুরে সাহাবীদেরকে নিয়ে একদল লোক তারা ওই মাঠে বসে বসে মিটমিটাই হাসে। কি আছে কি নাই? মিটমিটাই হাসে না, এইটাকে তুচ্ছ করে। এরা আবার এদের বিদায় অনুষ্ঠানে এরা যারা মিটমিটাই হাসে চোখের পানি ফেলে আর বলে কি জানেন, যে দেওবন্দ মাদ্রাসার এরিয়াটা আল্লাহ রাসূল নিজ হাতে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন যোগে তিনি লাঠি দিয়ে যে চিহ্ন দিয়ে গেছেন, সকালবেলা আপনার কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি ওই চিহ্ন দেখে ওখানে তিনি মাদ্রাসা করেছেন। এইটা যখন কয় তখন চোখ দিয়ে পানি ছাড়ে। হাইরে কপাল পোড়া! 1866 সনে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেওবন্দ মাদ্রাসার এরিয়া দিতে পারে, তাহলে 1908 সনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শর্ষিনা মাদ্রাসার এরিয়া দিতে পারে না? কি পারে না? আবু তাহের মেসবা সাহেব উনি বলতেছে যে আমার নাবালেগ ছেলেটা রওজা শরীফের সামনে যখন গেছে মনে হয় যেন রাসূলের সাথে কথা হইছে। যদি মাওলানা হিমায়ুদ্দিন তৈয়ব এই কথা বলে যে আমাগো দরবারের কারো হইছে, কবে শিরক শিরক শিরক, এইটা বেদাতি বেদাতি। উনাগো জীবনী যা আমি ইনশাআল্লাহ খুঁজছি, ওখানে দেখা গেছে যে হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কির নামের আগে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি কেবলাও বলছে, কাবাও বলছে। শুধু তাই নয়, কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে একটা গজল দেওবন্দ মাদ্রাসার প্রিন্সিপালের পিঠের ওখানে লেখা আছে তুহি হামারে কেবলা তুহি হামারে কাবা। হে আপনার কাসেম নানতুবি, উনি মাত্র 48 বছর বয়সে মারা গেছে, আপনি হচ্ছেন আমাদের কেবলা স্বরূপ, আমাদের কাবা স্বরূপ। আমরা বলতে চাই তোমরা তোমাদের পীরের নামের আগে কেবলা ব্যবহার করো, আমরা 100 বার চাই, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা ব্যবহার করলে তোমাদের কষ্ট যেহেতু লাগেই। এইবার আমি একটা কিতাবের কথা বলতে চাই, যেটা আমাদেরও কিতাব তোমাদেরও কিতাব, তাফসিরে মাযহারি, আজ থেকে 300 বছর আগের লেখা। ওখানে লেখা আছে কলা কেবলা তুনা, আমাদের পীর কেবলা বলেন। এখন কোথায় যাবেন বলেন তো? অতএব এই মালফুজাতে নেসারিয়া
আপনারা সকলে পড়তে রাজি আছেন কি নাই? কি রাজি আছেন কি নাই? এই ফিতনাগুলির মোকাবেলা করার জন্য জমিয়াতে হিজবুল্লাহর এই রশিকে আঁকড়িয়ে ধরতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? কি আল্লাহর সাথে সম্পর্ক করবেন? রাসূলের সাথে সম্পর্ক করবেন? ওলিয়া উলিয়াদের সাথে সম্পর্ক করবেন? এই তিনটা সম্পর্ক যাদের মধ্যে আছে তারাই হিজবুল্লাহ। দলিল আমাইয়াতাল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযিনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। যাদের সাথে আল্লাহর সম্পর্ক আছে, রাসূলের সম্পর্ক আছে, মুমিন মুসলমান আল্লাহর ওলিদের সম্পর্ক আছে, তারাই হিজবুল্লাহ। এই হিজবুল্লাহর সংগঠন ছাড়া অন্য কোন মুফসিদিন, মুতাফাক্কিরিন, গালেবিন অন্য কোন দলের সাথে আমরা কি যুক্ত হব? কি জোরে কোন যুক্ত হব? আর হিজবুল্লাহর নামের আগে পরে যারা শব্দ বসাইয়া আপনাদেরকে ফিতনা ফাসাদের মধ্যে ফেলাইতেছে, এরা আসলে মুফসিদিন। কুরআন শরীফের মধ্যে আমার বলতেছেন আল্লাহ, আল্লাহ ইন্নাহুম হুমুল মুফসিদুন। ওরা বলে কি আমরা ভালো, ওরা হইল ফাসাদকারী। কথা কন না কেন? বেশি ভালো। কথা বুঝতে পেরেছেন? 2 আর 2 কত? 2 আর 2 কত? এখন কেউ যদি বলে যে ভালো করে বুঝছে কও, তাহলে কবে তো 5, তাহলে সেইটা ভুল হবে না? কি ভুল হবে না? 4 পুরুষ পর্যন্ত যেই দরবারটা একই নিয়মের উপর আছে, এই এর চাইতে ভালো যদি কেউ করতে চায় তাহলে বুঝবেন ইন্নাহুম হুমুল মুফসিদুন, এরা হইল ফাসাদকারী। এই জন্য আমাদের সংগঠনের নাম বাংলাদেশ জমিয়াতে হিজবুল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এই ছাড়া যদি একটু এদিক সেদিক হয়, আমাদের লাইব্রেরির নাম সার সিনা দারুস সুন্নাত লাইব্রেরি, যদি সর সিনা লাইব্রেরি লেখা দেখেন বুঝবেন যে এটার মধ্যে ভেজাল আছে। মরহুম পীর সাহেব কেবলা মুখস্থ করাই দিছে না সার সিনা দারুস সুন্নাত লাইব্রেরি। এই অনুপাতে আমরা মরহুম পীর সাহেব কেবলার ওসিয়ত মোতাবেক চলে আমাদের জীবন গঠন করবো, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার কথা এখানেই শেষ করছি। আপনারা সকলে দোয়া করবেন হযরত পীর সাহেব কেবলার জন্য, ছোট হুজুর কেবলা, পীরাম্মা সকলের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনুন ভাইরা, অল্পক্ষণের মধ্যেই মাগরিব নামাজের আযান হবে। রাস্তাঘাটে